ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম। আর সামনে দেখো ফ্রন্টে বিশাল গেট। কলকাতার বুকে নববৃন্দাবন তাই দর্শন করছি। আর অপরূপ সুন্দরভাবে সামনের গেটটা সাজানো আছে বিভিন্ন কালারফুল, ভীষণ সুন্দর দেখতে লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি আবারও চলে এলাম নতুন একটা মন্দিরের দর্শন করতে। আর এই মন্দিরটা এক্সপ্লোর করব কি আছে, আর এই মন্দিরটা কখন খোলা হয়, কোথায় অবস্থিত, খুব সহজে তোমরা এই মন্দিরে কীভাবে আসবে, সব কিছু তথ্য নিয়ে আমি আসবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখবে, পুরোটা না টেনে। এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যায়। সদ্য উদ্বোধন হয়েছে কলকাতার এক বৃন্দাবন। তো আজ এই বৃন্দাবনটা দর্শন করব। যে দক্ষিণেশ্বর মন্দিরের খুবই কাছে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম। কাঠিয়া বাবা মন্দিরটা তোমরা খুব সহজে কিভাবে আসবে, আমার সামনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টারটা আছে। আর এর পাশে আছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো তোমরা যদি আসো এখান থেকে মেট্রোও আসতে পারো বা ট্রেনেও আসতে পারো, শিয়ালদা থেকে বাসেও আসতে পারো দক্ষিণেশ্বরে। তো এখান থেকে সোজা নেমে আসতে হবে এই রোড ধরে। আমি যেহেতু ফ্লাইওভার ওপরে আছি, আমার পিছনে আছে কিন্তু স্কাই ওভার, আর আমি যে স্কাই ওভারে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর তোমরা যদি আসো এই নিচে দিয়ে আসবে, নিচে সোজা এই পথ দিয়ে সোজা নিচে দিয়ে চলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আর আমরা যাব এই পথ দিয়ে আমরা এখান থেকে অটো ধরবো। এই অটো স্ট্যান্ডের পাশে আছে দেখো হোটেল রেড রোজ। এখান থেকে অটো ধরলে আমরা খুব সহজে যেতে পারবো। তো এখান থেকে আমরা টোটো বা অটো ধরে নেব। দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্রায় মিনিট 5 দূর এই কাঠিয়া বাবা আশ্রম। টোটাল 5 জন হলেই কাঠিয়া বাবা আশ্রম পর্যন্ত আসে টোটো। মাথা পিছু ভাড়া নেয় 10 টাকা। আমি দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো ধরে এই রুট দিয়ে আমি এসেছি। আর আমার সামনেই আছে কিন্তু কাঠিয়া বাবা বিশাল আশ্রম। আর এই রুটটি সোজা চলে গেছে টোটো স্ট্যান্ড গঙ্গার পাড়ের দিকে গেছে। তোমরা যদি টোটো নাও পাও, তোমরা বাংলা স্কুল মোড়ের পাশে নেমেও হেঁটে আসতে পারো। আর ঠিক আদ্যাপীঠের মন্দিরের খুবই কাছে এই কাঠিয়া বাবা আশ্রম। পুরো গঙ্গার পাশে এক নিরিবিলি পরিবেশ, অপরূপ সুন্দর। এই নতুন সদ্য উদ্বোধন হওয়া বৃন্দাবনের সামনে যে ফ্রন্টের গেট দেখতে পাচ্ছ, আর গেটের ওপরে কিন্তু আছে বিষ্ণু অনন্ত সজ্জায় বসে আছে। আর নিচে আছে লক্ষ্মী মাতা, তার পাশেই পদ্মের ওপর আছে ব্রহ্মা, আর এ পাশে আছে গরুই, আর এ পাশে আছে বজরঙ্গী। আর বিশাল বড় প্রাচীর গেট আছে, কালারফুল গেট। আর গেটের দুপাশে দাঁড়িয়ে আছে দুজন, ওনাদের দুজনের নাম আমি জানি না। আর এই পাশে ছোটো গেট দিয়ে আমাদের সকলে ঢুকতে হবে। এখানে লেখা আছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। আর এটা কিন্তু বিকেল 5:30টার সময় খোলা হয় সকলের জন্য, বা 5টার সময় অলরেডি খুলে দেয়। কাঠিয়া বাবা আশ্রম কখন খোলা হয়? মন্দির দর্শনের সময় বিকাল 5টা থেকে সন্ধ্যা 7:30। শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবা আশ্রম। তো ভীষণ সুন্দর ডেকোরেশন করা চারিদিকটা। তো গেটের সামনে আছে কিন্তু বিশাল বড় গেট। আর গেটের পাশ দিয়ে আমাদের যেতে হবে, ছোটো গেট দিয়ে এই প্রবেশ করছি। এক ঝলকে কাঠিয়া বাবা আশ্রমের ভিতরটা দেখে নেব। অপরূপ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই আশ্রমটা। তো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো, আর তোমরাও দর্শন করো। অবশ্যই তোমরা এখানে এসে দেখে যাবে। বাইরে থেকে যে মেন গেটটা দেখেছি, তার ভিতরের দিকের কাজটা তোমাদের দেখাচ্ছি। দেখো ওপরে আছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, আর এ পাশে আছে জগন্নাথ দেবের এক মূর্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু বিশ্বরূপ দর্শন করাচ্ছে এই। আর তার পাশেই তার বিষ্ণুর একটা অবতার আছে। আর এখানে আরেকটা মূর্তি আছে, নিচে একটা মূর্তি আছে। আর এ পাশে আছে তো শিবলিঙ্গের পাশে কিন্তু নন্দী মহারাজ বসে আছে। দেখো খুব সুন্দর লাগছে দেখো। আর এই যে বড় গেট আছে, গেটের এই পাশে আছে খাটু শ্যামজি, আর ওপরে আছে কিন্তু চন্দ্রদেব।
মন্দিরের ছোট গেটে ঢুকলেই তোমরা রাইট সাইডে দেখতে পাবে বিশুদ্ধ শ্রী শ্রী গুরু পরম্পরা বিভিন্ন ফটো। চলো দেখি সেটা। আর মন্দির রাইট সাইডে কিন্তু দু সাইডে গাছ আছে, আর এ পাশে একটা বড় মন্দির আছে, চূড়া টাইপের আছে, আর চূড়ার উপরে 3টে থাকও আছে। ভীষণ সুন্দর আর ভীষণ ভালো লাগছে মন্দিরে এসে। আর দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী চলে এসেছে মন্দিরে। কৃষ্ণ কিন্তু সেই কিড়ি আঙুল দিয়ে গোবর্ধন পর্বত ধরে রেখেছে, আর তার নিচে কিন্তু গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে, সেটার একটা দৃশ্য আছে। আর সামনে আছে বিন্দাজি এক বিশাল মঞ্চ। এটা কি শ্রী শ্রী গুরুদেব তাহার যথার্থ শিষ্যকে দিব্য আত্মজ্ঞান প্রদান করিতেছে, যেমন শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করেছিল, সেটার উপর দৃশ্য আছে। যেহেতু কাঠিয়া বাবার আশ্রম, সেই বাবার দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই পাশে আছে বিশাল এক হাতি, আর গরু দেখো তার বাছুরটাকে দুধ খাওয়াচ্ছে, সেটা একটা দৃশ্য আছে। গুরুদেব যে দিব্যজ্ঞান প্রদান করছে সেটার পাশ দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। আর এ পাশে একটা বাগানের মধ্যে দেখো ময়ূরগুলো দাঁড়িয়ে আছে, হরিণ দাঁড়িয়ে আছে, কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর সমুদ্র মন্থনের যে দৃশ্য আছে, যেখান থেকে বিষ পান করেছিল মহাদেব, সেই সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা। আর মন্দিরে ঢুকতে তোমরা লেফট সাইডে দেখতে পাবে শ্রীধাম বৃন্দাবনের দিব্য মহারাসলীলা মহোৎসব, সেই রাসলীলার সেই দৃশ্যটা এখানে আছে। আর এগুলো কিন্তু খুব রোটেট হচ্ছে এই দৃশ্যটা। তো এখানে কিন্তু সেই রাসলীলার পর্বটা চলছে, আর এটা কিন্তু রোটেট হচ্ছে অলরেডি। তো ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা। চারপাশে সখীরা কিন্তু নৃত্য করছে। আর সামনে কিন্তু রাধা মাধব আছে। এই বৃন্দাবনের রাসলীলা দর্শন করলাম, করে একটু সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে প্রথমেই যেটা আছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান বলরামজির দিব্য গোচরণ লীলা। তো গরুচরণের সেই দৃশ্যটা এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের। তারই পাশে আছে শ্রীকৃষ্ণের বাল্যাবস্থায় ফল বিক্রয়ী মহিলা হইতে ফল ক্রয় করিবার দিব্য লীলা, মানে তিনি ফল কিনছে সেটার একটা দৃশ্য এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ। আর তারই পাশে আছে শ্রীকৃষ্ণ ভগবান দিব্য বস্ত্র হরণ, যে সখীতে যে বস্ত্র হরণ করতো সেটার একটা দৃশ্য এখানে আছে। আর এটারই পাশে আছে শ্রীকৃষ্ণ ভগবান দিব্য কালিয়া দমন লীলা, সে কালিয়া নাগ দমন করেছিল সেই কালিয়া নদের জলে, তার ওপরে নৃত্য করছে ভগবান শ্রীকৃষ্ণ। তো অপরূপ সুন্দর দেখতে লাগছে এটা। আর এটার পাশে আছে ব্রহ্মার পরীক্ষা নিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সেটা একটা দৃশ্য। পাশে আছে ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের দিব্য অঘাসুর বধ লীলা, খুব বাচ্চাবেলায় এই লীলাটা করেছিল, নলকূপের মণিগ্রীব উদ্ধার লীলা এটা। আর ঠিক তারই পাশে আছে ভগবান শ্রীকৃষ্ণের বনভোজন লীলা, দেখো বনভোজন করছে। আর এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরির সেই দৃশ্যটা এখানে আছে। সেই মাখন চুরি যে লীলাটা করেছিল সেই মাখন গাও পড়ছে ঝরে ঝরে হাঁড়ির থেকে, কেউ পড়ে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ মাখন নামাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে এটা। বৃন্দাবনের সমস্ত লীলা এখানে তুলে ধরা হয়েছে, তো অপরূপভাবে সাজানো আছে আর খুব সুন্দর। তোমরা অবশ্যই এটা দেখতে আসবে এই কাঠিয়া বাবা আশ্রম। তো আমরা এখান থেকে শুরু করেছি, এই পথে পুরো কমপ্লিট করলাম।
করে এখান পরে একটু সামনে গেলাম, এটা বৃন্দাবন লীলা বা নিধিবন। নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতো, সেই নিধিবনটা এখানে। নিধিবনে ভগবান যখন লীলা করতো, সমস্ত পশু পাখি বনের সব এক জায়গায় এসে সেই লীলা উপভোগ করতো ভগবান শ্রীকৃষ্ণের। আর দেখো দোলনায় দোলছে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ। আর হনুমানও চলে এসছে সেই লীলার অপরূপ মহিমা দর্শন করতে। ময়ূর আছে, গরু আছে, অষ্টসখীগণ তো থাকবে, তো তার কিছুটা অংশে তুলে ধরা হয়েছে। আর তারই ঠিক পাশে আছে যে প্রভুর প্রতি তার কতটা ভালোবাসা ভক্তি, যে এঁটোটাও তার কাছে কোনো কিছু মনে হয়নি যে যে জিনিসটা দেবো সবচেয়ে ভালো জিনিসটা ভগবানকে খেতে দেবো, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো সবরই ভগবানের প্রতি প্রেম এখানে তুলে ধরা হয়েছে। আর ইনি ছিলেন রামের সবচেয়ে পরম ভক্ত। এটা ঠিক পাশে আছে রামচন্দ্রের যে অহল্যা দেবীকে উদ্ধার করেছিল, অহল্যা যে পাষাণ রূপ ধারণ করেছিল, মানে পাথরে পরিণত করেছিল, একটা অনেক কাহিনী আছে, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। রামচন্দ্রের দ্বারাই সে অহল্যা দেবী উদ্ধার হয়ে গেছিল। আর ঠিক এটার পাশে আছে যে মাঝি তাকে পার করেছিল, সেই একটা পর্ব এখানে আছে। তো সব কিছু খুব দারুণ সুন্দরভাবে সাজানো আছে। আর ঠিক গঙ্গার পাশে কিন্তু চায়ের স্টল আছে, তোমরা এখানে টিফিন করতে পারো। আর চায়ের স্টলের পাশেই কিন্তু আছে দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি। পরীক্ষিত রাজার সেই ভগবত কথা শোনাচ্ছে গুরুদেব সুখদেবজি মহারাজ, তার পরীক্ষিত মহারাজকে দেখো অমৃত কথা শোনাচ্ছে। গঙ্গার পায়ে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কিন্তু লেফট সাইডে কিন্তু গঙ্গা নদী আছে, আর রাইট সাইডে কিন্তু সে বিভিন্ন রকম মূর্তি আছে। আর এটা খুব নিরিবিলি আর খুব শান্ত একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা জায়গা। ঠিক গঙ্গার পাশে কিন্তু এমন মূর্তি আছে গুরুদেবের বা বজরঙ্গী বলি, আর এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ জগদ্ধাত্রী মায়ের মূর্তি। তো বিশাল বড় বড় মূর্তি আছে, ঠিক গঙ্গার বক্ষের দিকে তাকিয়ে আছে এই মূর্তিগুলো। আর মূর্তির পাশে কিন্তু অশ্বম আছে, এখানে কিন্তু অশ্বম লেডিস জেন্টস দুটোই আছে অশ্বম। আর ঠিক এই পাশে আছে তো কাঠিয়াবা মহারাজ যোগ শক্তি দ্বারা ট্রেনটাকে থামিয়ে দিচ্ছে আর গরুটাকে কাছে আনছে, সেই একটা দৃশ্য আছে। তো এ পাশেও আছে তার যোগ সাধনার একটা দৃশ্য। তো এইরকম অনেক মূর্তি আছে, মূর্তিগুলো এত সুন্দরভাবে সাজানো, মনে হয় অরিজিনাল আছে। তো প্রত্যেকটা লাইন ধরে কিন্তু একটা মূর্তি আছে, দেখতেই পাচ্ছ। দশাবতার, প্রথমে আছে মৎস্য অবতার, তারপর আছে কুর্ম অবতার, তার পাশে আছে বরাহ অবতার, আর এখানে আছে নৃসিংহ অবতার, তারপর আছে বামন অবতার, তারপরে পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, তারপরে আছে বুদ্ধ অবতার, সর্বশেষ আছে কল্কি অবতার। তো সেই ভগবানের 10 অবতারের এখানে তুলে ধরা হয়েছে। তো সমস্ত লাইন জুড়ে বিভিন্ন রকম মূর্তি কিন্তু আছে। আর ওপরে দেখতে পাচ্ছ বিশাল বড় আকৃতি গুরুদেবের মূর্তি। আর ঠাকুরের পাশে কিন্তু আছে গজ, মানে হাতির পিঠে বসে আছে শ্রী ব্রতধামীয় দিব্যদাম বন্ধন লীলা। সব কিন্তু রোটেট হচ্ছে এটা। এপাশেও কিন্তু অনেক রকম মূর্তি আছে পরপর।
আর এটা সেই মেন মন্দিরে যাওয়ার সেই প্রবেশ পথ। সকালে জুতো খুলে কিন্তু অনেকে প্রবেশ করছে এই মন্দিরের ভিতরে। কাঠিয়া বাবা আশ্রমের মেন গর্ভগৃহটা আমরা দর্শন করলাম। তো অপরূপ সুন্দরভাবে সাজানো আছে এই গর্ভগৃহটা। ভিতরে রাধা মাধবের মূর্তি আছে, কাঠিয়া বাবার বিভিন্ন বাবাজির মূর্তি আছে। আর মন্দিরের ভিতরটা এতটা সুন্দর ভাবতেই পারবে না। তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরটা দর্শন করে যাবে। আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো অপরূপ সুন্দর মন্দিরের ভিতরটা, কল্পনার বাইরে এতটা সুন্দর সাজানো গোছানো, পুরো একদম অন্যরকম একটা মন্দির। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। রাধা মাধবকে দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো মন্দিরের ভিতরটা। তোমরা যে নতুন এখানে আসবে অবশ্যই কমেন্ট করে বলবে যে কতটা ভালো লেগেছে মন্দিরটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো আরও কিছু দর্শন করি। মূর্তিগুলো কিন্তু পুরো অরিজিনাল লাগছে, কেননা প্রতিটা মূর্তির কাজ এতটা সুন্দর, হুবহু কেন মনে হচ্ছে কোনো অরিজিনাল মানুষ বসে আছে বা দাঁড়িয়ে আছে। গাছগুলোও আছে, দারুণ দেখতে লাগছে এগুলো। এটা কিন্তু সেই পুতনা বধের দৃশ্যটা আছে। মালদা কত ছোট, বুকের ওপর বসে আছে, খুব বাচ্চাবেলা এটা। ওপরে যে রেলিংটা করা আছে রাধে রাধে লেখা আছে। এই গঙ্গার পাশে সদ্য উদ্বোধন হওয়া শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রমের এই নতুন রূপ তুলে ধরেছি তোমাদের কাছে। আর এটা পুরো নতুন রূপে কলকাতার এক বৃন্দাবন। তো বৃন্দাবনের আদলে তৈরি করা আছে এই কুঠিয়া বাবার আশ্রম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে। তো চলো, এই ভিডিওটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। তো চলো নেক্সট আবার অন্য কোথাও দেখা হচ্ছে।